আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা আর সমঝোতার বার্তা নিয়ে নতুন করে আলোচনা এসেছে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র। একদিকে মার্কিন সামরিক অভিযান ও তেল ট্যাঙ্কার জব্দ, অন্যদিকে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের আলোচনা। সব মিলিয়ে ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানায়, আলোচনার উদ্দেশ্যে কারাকাস সফরে আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। কয়েক দশকের উত্তেজনা, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের রেশ কাটিয়ে তাদের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনের চেষ্টা করা হবে। জানান, আলোচনা ইতিবাচক হলে দ্রুতই ওয়াশিংটনে যাবে ভেনেজুয়েলার প্রতিনিধিরা। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শীর্ষ তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ভেনেজুয়েলায় বিনিয়োগ করলে কোম্পানিগুলো সর্বোচ্চ নিরাপত্তা পাবে বলেও উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলার জীর্ণ তেল শিল্পকে নতুন করে তৈরি করব আমরা। ভেনেজুয়েলা আমাদের অনেক তেল দিয়েছে এবং সেগুলো পরিশোধন ও বিক্রি করবে যুক্তরাষ্ট্র। তাই সেখানে বিনিয়োগ করলে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করা হবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। সেই সঙ্গে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করাতে দেশটির তেল শিল্প ও রাজস্ব অনির্দিষ্টকালের জন্য মার্কিন তত্ত্বাবধানে থাকা উচিত বলেও উল্লেখ করেন ট্রাম্প। একদিকে চলছে ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা, অন্যদিকে দেশটির উপর সামরিক ও নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ক্যারিবিয়ান সাগরে অভিযান চালিয়ে আরও একটি জাহাজ জব্দ করে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার তেল সম্পদকে ঘিরেই যুক্তরাষ্ট্রের সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক তৎপরতা চলে বলে মনে করেন বিশ্লেষকরা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।